বিয়ের আগে কেক কাটিয়ে বার্থডে সেলিব্রেশন করলেও বিয়ের পর থেকে প্রত্যেক বছরই আমি চেষ্টা করি আমার হাজব্যান্ডের বার্থডেটা একটু স্পেশালভাবেই পালন করতে। খুব বেশি লোকজনকে একসাথে ডেকে খুব তামঝাম করে না হলেও বাড়ির সকলে মিলে একসাথে দিনটাকে আমরা সেলিব্রেট করি। অন্যান্যবার দিদিরা আসে, সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার, পুরো দিনটাই আমরা একসাথে সেলিব্রেট করি। কিন্তু বাদশাতে তখনই যখন ওর বার্থডের দিন ওর নাইট শিফট পড়ে যায়। এবছরও সেরকমই একটা দিন ছিল, তাই জন্য সব কিছুই খুব তাড়াতাড়ি আয়োজন করতে হয়েছিল। সকালবেলা দিদিভাই ওর ব্রেকফাস্টের দায়িত্বটা নিয়েছিল, তো দিদিভাইয়ের বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বাড়িতে ফিরেছে, আর তারপরে দেখতেই পেলে মা ওকে ধান দুপো দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে। আর আমি অর্ডার করেছিলাম একটা কেক, তো সেটাই ও মেয়ের সাথে কেটে নিচ্ছে। আর আমি এই দিনটায় রান্না করেছিলাম অনেক কিছু ওর জন্যে, যেগুলো আমি আর ভিডিও বানাতে পারিনি, কারণ এই দিনটা আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকি প্রত্যেক বছর। আর এবছর একটু বেশিই ব্যস্ত ছিলাম, যেহেতু ও খেয়ে দিয়ে আর ডিনারটা নিয়ে অফিসে চলে যাবে, তাই জন্যে। তো তার মধ্যেও চেষ্টা করেছি ওর প্রত্যেক বছর যেভাবে ওকে সাজিয়ে গুছিয়ে দিই, এবছরও সেভাবে সাজিয়ে গুছিয়েই খেতে দিতে। তো সেই জন্য আমি কিন্তু লাঞ্চটা রেডি করে নিয়েছিলাম। লাঞ্চে কিন্তু আমি সবই ওর পছন্দের খাবার বানিয়েছিলাম, ভাত, ডাল, 5 রকমের ভাজা, পটল পোস্ত, চিংড়ি মাছের ভাপা, আর তার সাথে ছিল কাতলা মাছের কালিয়া। আর এরকম একটা আয়োজন দেখে আমার হাজব্যান্ড কিন্তু ভীষণই খুশি হয়েছে।